আজকের ডিপ ডাইভের বিষয় হল শূন্য মানে জিরো। এই একটা ধারণা কিভাবে গণিত, বিজ্ঞান এমনকি আমাদের বিশ্বকে দেখার চোখটাই পাল্টে দিল। আমাদের হাতের আবিষ্কার আর প্রভাব নিয়ে বেশ কিছু তথ্য আছে। আজকের মিশনটা হলো এই আপাতদৃষ্টিতে সাধারণ প্রতীকের পিছনের গভীর ইতিহাস আর এর বৈপ্লবিক তাৎপর্যটা খুঁজে বের করা। মানে কিভাবে এই চিহ্নটা একই সঙ্গে কিছু নাকে বোঝায়, আবার অন্য সংখ্যার ঠিক ডানদিকে বসিয়ে তার মান 10 গুণ বাড়িয়ে দেয়। চলুন একটু গভীরে যাই। ঠিক বলেছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে একটা ধারণার বিপ্লব। প্রাচীন সভ্যতাগুলো কিভাবে এর প্রয়োজনটা অনুভব করেছিল, আর বিশেষ করে কিভাবে ভারতীয় উপমহাদেশে এটা একটা পূর্ণাঙ্গ সংখ্যায় রূপ পেল, সেই যাত্রাটা সত্যিই দারুণ ইন্টারেস্টিং। যদি একটু পেছনে তাকাই প্রাচীন সভ্যতার দিকে, যেমন ব্যাবিলনীয়রা, তাই না, প্রায় 700 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, বা ধরুন মায়া সভ্যতা 500 খ্রিস্টাব্দের আশেপাশে, এমনকি মিশরীয়রাও তো ছিল প্রায় 1740 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক। এরা সবাই কিন্তু সংখ্যার মধ্যে একটা ফাঁক বোঝাতে বা কিছু নেই বোঝাতে বিশেষ চিহ্ন ব্যবহার করত। ব্যাবিলনীয়দের ওই কিলকের মতো দেখতে চিহ্নটা, হ্যাঁ, বা মায়ানদের ঝিনুকের মতো দেখতে শেল চিহ্ন, মিশরীয় নেফ্রো প্রতীক। কিন্তু এগুলো তো আজকের শূন্যের মতো ছিল না, তাই তো? মানে ঠিক সংখ্যা হিসেবে নয়। এখানেই তো আসল ব্যাপারটা। ওই চিহ্নগুলো ছিল মূলত স্থানধারক, মানে যাকে বলে প্লেস হোল্ডার। এদের নিজস্ব সংখ্যা হিসেবে কোনো গাণিতিক মূল্য ছিল না। মানে যোগ বিয়োগ গুণে এদের সেভাবে ব্যবহার করা হতো না। এই সীমাবদ্ধতাটা কাটানোর ভাবনাটাই কিন্তু ভারতীয় উপমহাদেশে জন্মায়। আচ্ছা, তার মানে ভারতে এটা শুধু প্লেস হোল্ডার হিসেবে থাকেনি, একটা গাণিতিক সত্তা হিসেবে জন্মেছে। প্রায় শোনা যায় যে ভারতীয় দর্শনের যে শূন্যতার ধারণা, সেটার একটা প্রভাব ছিল। হ্যাঁ, দার্শনিক প্রেক্ষাপটটা বেশ গুরুত্বপূর্ণ। আর গণিতবিদ আর্যভট্টের কথা তো বলতেই হয়। 475 থেকে 550 খ্রিস্টাব্দ, ওনার ওই বিখ্যাত সূত্র স্থানম স্থানম দশগুণম। ঠিক, অর্থাৎ এক স্থান থেকে পরের স্থানে গেলে সংখ্যার মান 10 গুণ বাড়ে। এটা তো শূন্য ছাড়া সম্ভবই না। একদম, দশমিক পদ্ধতির ভিত্তি এটাই। তবে নির্দিষ্ট প্রমাণের কথা যদি বলি, বকশালী পাণ্ডুলিপিটা কিন্তু আরও আগের, তাই না? 224 থেকে 383 খ্রিস্টাব্দ। হ্যাঁ, আর্যভট্টেরও আগের। সেখানে শূন্য বোঝাতে একটা বিন্দুর মানে ডট ব্যবহার দেখা যায়। ঠিক, বকশালী পাণ্ডুলিপিতে বিন্দুর ব্যবহার শূন্যের ধারণার প্রাচীনত্বের একটা জোরালো ইঙ্গিত দেয়। কিন্তু একে সত্যিকারের একটা সংখ্যা হিসাবে প্রতিষ্ঠা করার মূল কৃতিত্বটা দিতে হবে ব্রহ্মগুপ্তকে, মানে 598 থেকে 665 খ্রিস্টাব্দ। ব্রহ্মগুপ্ত। আচ্ছা, তার ব্রহ্মস্ফুটি সিদ্ধান্ত গ্রন্থে তিনি প্রথম শূন্যকে অন্যান্য সংখ্যার মতো ব্যবহার করার নিয়মকানুন স্পষ্টভাবে লেখেন। যেমন ধরুন,